তুলসী পাতা ভেবে যাকে দেবে তোমার মন, কচু পাতা বানিয়ে দেবে তোমার এই জীবন। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়, এটাই বাস্তবতা। মিথ্যাবাদীদের সঙ্গে কখনো কোনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কঠিন এক যুগ, মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিই তোমার শত্রু হয়ে যাবে। আজ আপনি যার চোখের মণি, কাল আপনি তার চোখের বালিও হতে পারেন। পৃথিবীতে কোনো কিছুরই লাইফ টাইম গ্যারেন্টি হয় না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদেরকে গড়েছে, একদিন দেখো সময় তাদেরকে ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। কি ভাবছেন লোকের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। কথায় আছে, নরম মাটি বেড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে, কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর চারপাশের মানুষগুলো। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। 1. নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারণ নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। 2. নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায়, এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না। নাম্বার 3. শুধু সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 4. বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 5. বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 6. নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধ অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারো কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। নাম্বার 7. কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8. সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9. প্রার্থনা করবেন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয়, তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। নাম্বার 10. যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে,
আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়, কিন্তু কেন বিবাহিত মহিলাদের এত ভালো লাগে ছেলেদের? কম বয়সী ছেলেরা মধ্যবয়স্ক মহিলাদের পছন্দ করে এই 7টি কারণে। নাম্বার 1, আত্মবিশ্বাস। অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী হয়। ঘর, সন্তান, অফিসের সব দায়িত্ব একাই সামলান। 2, বিবাহিত মহিলারা যত্নশীল হন, ছোট বড় প্রতিটা বিষয়ে খেয়াল রাখে। ছেলেরা এই যত্নশীল প্রকৃতি পছন্দ করে। 3, শারীরিক সৌন্দর্য। বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে, গায়ের রং উজ্জ্বল হয়, বেশি আকর্ষণীয় দেখায়, ছেলেরা আকৃষ্ট হয়। 4, দুষ্টুমি। বিবাহিত মহিলারা দুষ্টুমি করতে অভিজ্ঞ, তাদের কোনো বাধা থাকে না, ছেলেদের মন প্রাণ ভরিয়ে দিতে পারেন। 5, বুদ্ধিমতী। ছোটোখাটো বিষয়ে রাগ করেন না, বিবাহিত মেয়েরা জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেন, তাদের কথাবার্তা ছেলেদেরকে মুগ্ধ করে। 6, সম্পর্কের মূল্য। বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানেন, সিদ্ধান্ত নিতে পারেন, সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন। 7, অভিজ্ঞতা। বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন, যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারেন। জীবনটা যদি এত আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন, আর বাকিদের হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো যে বারবার একই জোক শুনে হাসার মতো আর কেউই থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? জীবনের 6টি নীতি। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করা। 2, কথা বলার আগে শোনা। 3, খরচ করার আগে উপার্জন করা। 4, কিছু লেখার আগে চিন্তা করা। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করা। 6, মরার আগে বাঁচতে শেখা। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না। মনে রাখবে, মলম কিন্তু সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না, তবে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু থাকবেই।